আমরা দুজনকে ভালোবাসি। হয়তো এবার ফ্যামিলির চাপে ও এগুলো করতে পারছে না, আমরা নিয়ে রাখতে পারছে না, আর এখনও নিজের পায়ে সব মানে দাঁড়াতে পারিনি, তার জন্য আমরা এখন নিয়ে রাখবে কোথায় সেটার জন্য কিছু করতে পারছে না। কতদিনের রিলেশন আপনাদের? আমাদের 2 মাস 10 দিন। দেখা যাচ্ছে আপনি শাখা সিঁদুর পরে আছেন, আপনি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আমার একটা বাচ্চাও আছে। আমাদের বিয়ে হয়েছিল 6 বছর হয়েছে আমার আগের স্বামী। তো এবার পরে আমার ওর সাথেও হয়েছে বিয়েটা, কিন্তু আমাদের বিয়েটা হয়েছে কোনো মন্দিরে টন্দিরে হয়নি, কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। ত্রিদীপের সঙ্গে? হ্যাঁ ত্রিদীপের সঙ্গে? হ্যাঁ, ত্রিদীপের সঙ্গে। তো কোনো লোক ছিল না, ওর জন্য আমাদের ওরকম কোনো প্রমাণ নেই। আর মানে দুজনে ছিলাম, তো ওর জন্য সিঁদুর পরানোর সময় কেউ কারোর ফটোটা তুলতে পারিনি। তো সিঁদুর পরানোর ফটো আছে একটা, মানে এই সিঁদুর পরানোর পরে যেই ফটোটা, সেটা একটাই ফটো আমাদের দুজনের আছে ওর ফোনে। আমি এখন চাইছি ও বাড়ি আসুক, বাড়ি এসে আমরা একসাথে থাকতে চাই। আপনি যেহেতু আগে আপনার একটা সংসার রয়েছে, আপনি বিয়ে করেছেন, সেক্ষেত্রে তো আপনি দ্বিতীয় বিয়ে তো করতে পারবেন না আইনত, সেক্ষেত্রে ওখানে তার জন্য ওখানটা একটা কাগজে লিখিত পরীক্ষা হয়েছে, যে বিবাহ বিচ্ছেদ বলে যেটা হয়, কাগজে লিখিত পরীক্ষা হয়েছে যে এরকম হলো গিয়ে আমি আমার নিজের স্বইচ্ছায় সেটা ছেড়ে দিয়ে এসেছি। আর ওরা বলেছে এরকম 3 মাস পরে আবার একটা কাগজে ডিভোর্সের সই করতে হবে, আবার তারপরে আবার 3 মাস পরে আবার এরকম একটা ডিভোর্সের সই করতে হবে। তো আমি সেটা স্বইচ্ছাই করে দিয়ে এসেছি, কারণ আমি তো তার সাথে থাকতে চাই, ত্রিদীপ ঘোষের সাথে আমি থাকতে চাই। এর সঙ্গে পরিচয় কীভাবে আপনার? ওর সঙ্গে পরিচয়, ও আমার হাজব্যান্ডের আগের হাজব্যান্ডের গাড়ি চালাতো, সেখান দিয়ে পরিচয়। কত সময় ধরে বসে আছেন? আমি কালকে দুপুর 12টা 12:30 থেকে আর কালকে রাত 11টা পর্যন্ত আমি এখানেই ছিলাম। তারপরে ফাঁড়ির লোক ঠোক সবাই এসেছিলো। পুলিশ? হ্যাঁ, পুলিশ ফাঁড়ি থেকে সবাই এসেছিলো। ওনারা বলে গিয়েছে তুমি হলো গিয়ে, আমি এখনও অ্যাডাল্ট সেটা বলেছিল, ফাঁড়িতেও যাওয়া হয়েছিল, বলেছিল তুমি তোমার ইচ্ছে মতনই থাকতে পারবা। আমি অ্যাডাল্ট বলে আমি আমার ইচ্ছে মতনই থাকতে পারবো। তো হলো গিয়ে কালকে এখানে এসে সবাই বললো, আমার পাশে তো এখন কেউ নেই, আমি একাই না, আমার বাবার বাড়ির দিক দিয়ে কেউ আছে, বাবার বাড়িতে আমার বাবা মারা গিয়েছে, মা আছে আর 2 দিদিরা আছে, দিদিরা বাইরে থাকে, মাও সেখানেই থাকে। তো হলো গিয়ে আমার এখন ওই মানে পুলিশ ফাঁড়ি ওনারা ছাড়া আমার আর এখন কেউ নেই। এখন যদি ওনারা আমার সাহায্য করে ওরে আমার কাছে ফিরিয়ে দিতে পারে, এটাই চাই আমি। সেটাই তো খুঁজে পাচ্ছি না, সেটাই কেউ বলতে পারছে না। ও কালকে বাড়ির থেকে বেরিয়েছে সকালবেলা, বলেছে নাকি বারাসাত যাবে, গাড়িও নিয়ে যায়নি সাথে করে, ফোনও নিয়ে যায়নি। এবার সে যে কোথায় গিয়েছে আমি সেটাই চাচ্ছি যে ওরে যেন খুঁজে বের করে আনে। এখানে বসে আছেন, এটা কি বাড়ি? হ্যাঁ, এটাই ওর বাড়ি। কি বলছে বাড়ির লোক? কি বলছে বাড়ির লোক? বলছে যে তুমি চলে যাও ওখান দিয়ে, ও যখন আসবে তখন দেখা যাবে কি হয়, কি বলে, তারপরে দেখছি আমরা কি করতে পারি। আপনি কত সময় থাকবেন? আমি চাইছি ও বাড়ি আসবে, তারপরে ও বলবে, তারপরে আমি যাবো ওখান দিয়ে।